নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব, পটল আর মাছের কালিয়া। তো তার জন্য দেখো পটলগুলোকে আমি পুরো ছুলে নিয়েছি, ছুলে চার ফালা করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি নিয়েছি, আর এই মিক্সিতে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা। এই সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। আর দেখো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তো এর জন্য আমি মাছ ভাজা নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি। এবার আমি দেখো কড়াইতে চাপিয়েছি, কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম। এইবার আমি এতে দিয়ে দেব পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হোক, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে তেলটা ছিল, তেলটাতে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এবার আমি এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিই, ভাজার পরে তারপর ওকে আমি টমেটো কুচিটাও দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো। এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেবো। তো মশলার মধ্যে আমি আগে নুনটা দিই, এরপর দেবো হলুদ গুঁড়ো, এরপর দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেন একটু কালারটা আসে, তাই জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া। আর দেবো ছোটো চামচের 1 চামচ জিরা গুঁড়ো। আর দেবো আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটা, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি কষাতে হয় না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বেশি কষালে সর্ষেটা আবার তেতো হয়ে যেতে পারে, তাই অল্প একটু টাইম হবে, তারপর আমি এতে জল দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে একটু নেড়ে তারপর আমি এতে জলটাও দিয়ে দেবো। আমি মিক্সিতে রাখা মশলা ধোয়া সেই জলটাই আমি দিচ্ছি এর মধ্যে। কড়াইটা জলটা দেওয়ার পরে ফুটছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। আর এই তরকারিটা আমার মাখা মাখা হবে, একবার ঝোল করলে ভালো লাগবে না, যতটা শুকনো পারবে করবে। তো এটা একটু টেনে যাবে, একদম শুকনো হবে, তখন আমি তোমাদের নামিয়ে দিয়ে দেখাবো। এটা ততক্ষণ ফুটতে থাকবে।
তো দেখো আমার তরকারি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে তো এর মধ্যে আরেকটা জিনিস দিলে খুবই ভালো হতো, আজকে সেটা আমার কাছে নেই। সেটা হলো ধনেপাতা। ধনেপাতা থাকলে এখন একটু ধনেপাতা কুচি করে দিলে তরকারিটা আর একটু টেস্ট হতো। তো নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম শুকনো শুকনো, যতটা শুকনো হবে এটা খেতেও টেস্ট হবে। দেখো তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।